আসসালামু আলাইকুম। আমি একজন প্রবাসী, আপনাদেরই ভাই, ছোট ভাই। দেশ এবং বিদেশ থেকে আমার ভিডিওটা যারা প্লে করছেন, যারা দেখতেছেন, সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। তো ভাই, আমি সকলকে জানাবো, যারা ইউরোপে আছেন কিংবা এশিয়া মহাদেশে আছেন, যারা দুবাই আছেন, সৌদি আরব আছেন, ওমান আছেন, কাতার আছেন, কুয়েতে আছেন, তো আমি সকল ভাই ব্রাদারকে আমি জানাবো আমার অন্তর থেকে, আমি জানাবো যে আপনারা কেউ টিকটক কিংবা কেউ কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো গুজব ছড়াবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কারণ আমরা সকলেই এখানে কাজের জন্য আসছি। আমরা চাই না যে আমরা একটা কালারে পড়ি। আমরা চাই সঠিক তথ্য, সঠিক কথা আমরা তুলে ধরবো মানুষের সামনে। ইউটিউব, টিকটক, ফেসবুক এটা যেমন খারাপ তেমন ভালো। আমি শুনছি দুবাইতে অনেক লোক ধর্মঘট করছে কিংবা মিছিল করছে, সেখানে থেকে শুনছি লোক গ্রেপ্তার করছে 200-র মতো। আমি আনুমানিক দেখছি আর কি। এখন আমরা সেটা চাই না যে আমরা এত টাকা খরচ করে বিদেশে আসছি মা বাবার ফ্যামিলির জন্য, এখানে থেকে একটা বিভ্রান্তকর কথা বলে মানুষের মনে এগুলা শিখিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে আমরা একটা বিভ্রান্ত সৃষ্টি করি। তো আমরা সকলেই বলবো, আমি সকলের পক্ষ থেকে ভাই, আমাকে খারাপ ভাবেন আর ভালো ভাবেন। আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না, আমি কোনো নেতৃত্ব দিই না, কিন্তু আমার সত্য কথা আমি তুলে ধরি মানুষের সামনে, কম বেশি। তো আমি সকলকেই জানাবো, আমি যদি আজকে বিএনপি করি তারা আমাকে খাইতে দিবে না, আমার কাজ করে খেতে হবে। আমি যদি আওয়ামী লীগ করি তারা আমার খাইতে দিবে না, আমার কাজ করে খেতে হবে। প্রত্যেকটা মানুষেরই কাজ করে খেতে হবে। যার যার জায়গা থেকে রাজনীতি করবেন সত্যের পথে, মিথ্যার পথে না। সত্য যেখানে সেখানেই থাকার চেষ্টা করবেন। কিন্তু ভাই, এখনকার জামানায় সৎ জিনিসটা পাওয়াটা অনেক কঠিন। সবাই যার যার আখেরি গুছানোর জন্য আজকে এক এক লোককে কষ্ট দিয়ে থাকে। তো আমি বলতে চাই, বিনয়ের সাথে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকলেই আপনারা সুন্দর ভালোভাবে থাকবেন। চিন্তার টেনশন কিংবা গুজব এগুলার দিকে কান দিবেন না। আপনাদের সকলের কাছে আমার এই কথাটা রইল। তো আমি আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে ছোটো ভাই হিসাবে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।